ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি ভোটার তালিকা প্রকাশিত হবে বলে রোডম্যাপে জানান ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। ফারজানা, আমরা রোডম্যাপে শুনছিলাম যে ইসি সচিব বলেছেন যে সেপ্টেম্বরের শেষ থেকে শুরু হবে রাজনৈতিক দলগুলোর সাথে একই সাথে অংশীজনদের সাথে সংলাপ, যেটি প্রতি নির্বাচনের আগে আসলে করে থাকেন নির্বাচন কমিশন। সেই হিসেব করে তালিকা তৈরি হয়েছে কিনা এবং যেটি আসলে সবারই জানার আগ্রহের বিষয় সেটি হচ্ছে, যদিও এনসিপি এখনও নিবন্ধন পায়নি, এরই মধ্যে নিবন্ধনের কাজটিও শেষ করে নিতে চায় কমিশন, এমনটাই বলেছেন ইসি সচিব। নিবন্ধন না পেলেও কি কমিশন তাদেরকে বিশেষভাবে ডাকবে, এ ধরনের কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? তানিয়া, কিছুক্ষণ আগেই কিন্তু নির্বাচন কমিশন সচিব রোডম্যাপ ঘোষণা করলেন এবং আপনি যেমনটি প্রশ্ন করছিলেন যে নিবন্ধন না পেলে ডাকবে কিনা, এমন কোনো মন্তব্য কিন্তু তিনি করেননি। তিনি যেমনটি বলেছেন, অংশীজন অর্থাৎ নিবন্ধিত রাজনৈতিক দল, গণমাধ্যম, সুশীল সমাজের সাথে তারা সেপ্টেম্বরের শেষের দিকে বৈঠকে বসবে সংলাপে, এবং সেই সংলাপ 1.5 মাস পর্যন্ত চলবে। সেখানে নিবন্ধিত দলের বাইরে কারো সাথে সংলাপ করবে কিনা এমন কোনো মন্তব্য তিনি আসলে করেননি। এবং আমি সকাল থেকে যেমনটি জানাচ্ছিলাম যে এবারের রোডম্যাপে বেশ কিছু বিষয়, সেটি হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ। আমরা কিন্তু দেখেছি যে এই বছরের শুরু থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম তারা শুরু করেছিলেন, এবং রাজনৈতিক দলের নিবন্ধন যেটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি যে 22টি দল প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছিল তাদের সেই মাঠ পর্যায়ে তদন্ত চলছে, এবং সেই তদন্ত শেষ হলে আসলে একটি প্রজ্ঞাপন জারি করে তাদের নিবন্ধন দেওয়া হবে, এমনটি কিন্তু নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। এবং আরেকটি বিষয় কিন্তু সাংবাদিকরা এই ব্রিফিংয়ে জানতে চেয়েছেন, সেটি হচ্ছে ভোটের তারিখ। নির্বাচন কমিশন সচিব কিন্তু আসলে আমাদের ভোটের তারিখ নিয়ে সুস্পষ্টভাবে কিছু বলেননি। তিনি যেমনটি বলেছেন যে প্রধান উপদেষ্টা যেহেতু বলেছেন রোজার আগে নির্বাচন, এটি মাথায় রেখেই কিন্তু নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। এবং এর আগে কিন্তু আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট এবং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল। এখন পর্যন্ত নির্বাচন কমিশন সেটি বলছে, অর্থাৎ এই রোডম্যাপে কিন্তু আমি সকালেও যেমনটি জানাচ্ছিলাম যে ভোটের তারিখ কিন্তু দেয়া নেই। এবং 2008 সাল থেকে আমরা দেখে আসছি যে নির্বাচনের আগে একটি কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়, বলা যায় যে এটিও ঠিক তেমন, এখানে খুব বেশি পরিবর্তন আমি দেখিনি, অর্থাৎ সেই একই ধারায় তারা রোডম্যাপ প্রকাশ করেছে। এবং এবারের রোডম্যাপে যে বিষয়টি অনুপস্থিত রয়েছে সেটি হচ্ছে চ্যালেঞ্জ। এবং এই বিষয়ে আমরা যখন নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিলাম যে তারা কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা, তারা বলেছেন যে আসলে এখন পর্যন্ত তারা কোনো চ্যালেঞ্জ দেখছে না, তবে নির্বাচনের আগে চ্যালেঞ্জ আসলে সেগুলো তারা মোকাবিলা করবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন সাংবাদিকরা প্রশ্ন করছিলেন, তখন ইসি সচিব বলেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বা সিসি ক্যামেরার যে বিষয়টি রয়েছে ভোটে, সেটি আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। তো এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ। ধন্যবাদ ফারজানা আক্তার। নিশ্চয়ই ফিরবো পরবর্তীতে নতুন কোনো তথ্য আপনার হাতে এসে পৌঁছলে।